প্রচণ্ড গরমে দুপুরবেলায় যদি তেল ঝাল ঝোল বাদ দিয়ে একটু মুসুরির ডাল আম দিয়ে হয়, পাতলা করে রান্না, আর তার সাথে একটু আলু সেদ্ধ আর দু চারটে যদি পোস্তর বড়া হয় না, আর একটু মাছের ঝোল হলে হলো, না হলেও না হলো, যদি হয় তাহলে মন্দ হয় না। মুসুর ডাল রান্না করছি আম দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে, একটু ইউনিকভাবে করছি। ডালটাকে ভালো করে ধুয়ে গাছের গোড়ায় জলটা দিয়ে দিচ্ছি, গাছে খুব সুন্দর ফুল আসে। আর এবারে কি হয়েছে বলুন তো, এই প্রেশার কুকারে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিয়েছি, বেশি যেন গলে না যায় সেটার দিকে খেয়াল রেখে আধ ভাঙা করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে কাটা দিয়ে নিয়েছি, আমটাকে দিয়ে দিচ্ছি। আমটাকে দিয়ে আরও একটু নুন হলুদ দিয়ে ভালো করে প্রেশারে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব আমটা সেদ্ধ হওয়ার জন্য। ডালও সেদ্ধ হয়ে গেল, আমও সেদ্ধ হয়ে গেল। প্যানের মধ্যে বা কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাগুলো যেন একটু পোড়া পোড়া হয়, তাহলে কিন্তু সুন্দর স্মেলটা আসে। এতে তো বেশি ময় মশলা পড়ে না, শুধু একটু ফোড়নের গন্ধতেই কিন্তু ডালের টেস্ট বাড়ে। কালো জিরে সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। সামান্য চিনি মিশিয়ে নিলেই গরমা গরম ডাল রেডি হয়ে গেল। আম ডাল, টক ডাল, মুসুর ডাল, তার সাথে গন্ধরাজ লেবু। গ্যাসটা অবশ্যই বন্ধ করে তারপরেই লেবুর রসটা দেবেন, কিন্তু ইউনিক ডাল তৈরি হয়ে গেল। এরকম ডাল যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। এটা তো আমি চৈত্র সংক্রান্তির দিন প্রথম করেছিলাম, আমার অপূর্ব লেগেছিল বলে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। যদি একবার এই ইজি রেসিপিটি ট্রাই করেন, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই ডালটি।